নমস্কার, কেমন আছো সবাই? শ্রাবণী ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে। আজকে বুধবার, আজকে একটা বিশেষ দিন। আজকে আমার মেয়ের জন্মদিন। আজকে 12ই মার্চ। তো একটুখানি আয়োজন করা হয়েছে, একটু বাচ্চাদেরকে ডাকা হবে, একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, একটু গেমের প্রোগ্রাম করেছি, ওইসব হবে। তো চলুন, যা আজকে হবে আপনাদের সাথে একটু শেয়ার করা হবে। তো স্টার্টিং করেছি এই বিনস কাটাই নিয়ে, কেন এটা খুবই সময়ের কাজ। এই বিনস, গাজর সব চপিং করার নিয়ে বসে গেছি। তো বিনসটা একটু একটু ডিজাইন করে একটু চাকু দিয়ে কাটছি। আর ওইদিকে দিদির মেয়ে ওই লেজ আর মাথাটা কেটে কেটে আমাকে দিচ্ছে, যেন একটু তাড়াতাড়ি হয়ে যাক। সেই এখন চলো ওই একটু করা যাক। আর এই কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটুখানি সবাই সব কিছু একটু গুছিয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে এক জায়গা করে নিয়েছি। এখন সব খালি রান্নার আয়োজন করার বাকি। এই যে বিনসটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, গাজরটাও ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর একটু নারকেল কুচিয়ে রেখেছি, নারকেলটা দেবো একটু ডালে। আর এদিকে একটু আছে ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোটাও চপিং করে রেখে দিয়েছি। আর এই যে একটু চাটনি করলাম, চাটনিটা রেডি হয়ে গেছে। আর এই যে একটু পায়েসটা তো জন্মদিনে না করলে তো একটু হয় না। একটু পায়েস করেছি, একটু কিশমিশ কাজু একটু কেশর দিয়েছি, লাস্টে কেশরটা উপরে দিয়েছি, বেশ সুন্দর কালারটা এসছে। চলো, আর একটু নেক্সটে চাই। নেক্সট হয়েছে একটু ভাত, তো দু খ্যাপে করতে হবে। ভাতটা একটু একবার হয়ে গেছে, ভাতটা একদম মানে ঝরঝরে না হলে একটু ফ্রাইড রাইসে জমবে না। তো ওই জন্য দুবার দুবার করে ভাতটা বসানো হয়েছে। এই যে প্রথমটা হয়ে গেছে, এই যে ভাতটা বেশ গরম আছে, এই জন্য উল্টে দিয়েছি ভাতটা যেন ঝরঝরে হয়ে যাক। আর এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এই যে এদিকে আবার একটুখানি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ জলটা গরম হোক চালটা ভিজানো থাক। একটু ভিজলে নাকি চালটা খুব ভালো হয় নাকি বলে, সেজন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি। ওর বাবা গেছে একটু বাজারে, বাজার দিয়ে আসুক, যতক্ষণ একটু চিকেন আনতে গেছে তো চিকেন। আর আর ওর বান্ধবী কোটা আছে যারা ভেজ খায়, ভেজের জন্য একটু পনির, বাবা বলেছে পনির নিয়ে আসবো। আর একটু চিকেন, চিকেন কষা, আর ফ্রাইড রাইস থাকবে। আর একটু ছোলার ডাল থাকবে, সেটা আলাদা করে। আর একটু বেগুন ভাজাটা কিছু কিছু করা যাবে। একটু ভাজাভাজি না থাকলে বাচ্চাদেরকে ভালো লাগবে না। তোর বাবা চলে এসছে, চিকেন টিকেন ধোয়া হয়ে গেছে। চিকেনটা বেশ রান্নাও করা হয়ে গেছে, ওর বাবা করে নিয়েছে। চিকেনটার বাবা করেছে রান্না। আর এই যে একটুখানি বেগুন কেটেছি, বেগুনি করব। আর এই বেসনটা গুলিয়ে রেখে দিয়েছি। আর এই একটু ফ্রোজেন চিকেন আছে, ওটা চিকেন পকোড়ার বেশ বাচ্চাদেরকে খুব ভালো লাগে ওটা। তো ওই একটু ভেজে দিই, সবাই আসলে একটু কোল্ড ড্রিঙ্কসে দেওয়া হবে। আর এই যে চিকেনটা বললো আমার বাবা একটু দেখাও কীরকম হয়েছে, তো বাবা একটু খুলে দেখিয়েছে। আর এই যে একটু পনিরটা হয়ে গেছে, পনিরটা একটু দেখাতে বললাম, বললাম দেখাও কীরকম হয়েছে একটু দেখিয়ে দিই, একটু খুলে খুলে দেখাও। এইটা পনিরটা একটু মাখো মাখো টাইপের করেছি। আর এই যে একটু ডালটা বেশ সোমবারা দেওয়া হয়েছে, নারকেল কুচি দিয়ে একদম গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে বানানো হয়েছে। আর এক্সট্রা চিকেনটা তো দু কড়াইতে করা হয়েছে, চিকেনটা মানে একসাথে হচ্ছিল না, সেজন্য দুবার ভাগে করা হয়েছে। তো এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর একটু সব আলাদা আলাদা একটু গুছিয়ে রেখে দিয়েছি, যেন এক জায়গায় গরম ভাপে যেন সিদ্ধ আরও বেশি না হয়ে যায়, একটু ঝরঝরে ভাবটা থাকবে, সেটা আলাদা করে রেখে দিয়েছি ওই দুভাগে। তো মেয়ে রেডি হয়ে গেছে, এখন সব বন্ধুরা আসা স্টার্ট হবে। বললাম যা রেডি হয়ে নে। তো কেমন লাগছে আমার মেয়েকে একটু বলুন। আর ও দুজনে এদিকে দেখে খুব মজা করছে। এই ওর বন্ধুরা চলে এসছে, ওরা এসেছিলো, একটুখানি পকোড়া দিলাম। আর ওর বাবার এই কী বলে একটু জুস নিয়ে এসেছিলো ফ্রুটি, ওটা খাওয়ানো হয়েছে। বললো খাও যতক্ষণ, এইটুকু তো চলুক। এই যে সবাই চলে এসছে, আর সবাই বললো বসো একটুখানি ফটো তোলা যায়। একটা সবাই ফ্যামিলি ফটো তুললাম, ওদের একটা গ্রুপ হয়ে গেছে এতগুলো, বেশ ভালোই লাগলো। এই যে সবাই আসছে, আর বাবা দাঁড়িয়ে আছে।
এই আমার একটা বান্ধবী, বললাম সবাই একটু ফটো তুলছে, তো বললাম ঠিক আছে দাঁড়াও সবার একটু করে দিই। এই নিয়ে একটু হই হাল্লা হয়েছে, বাচ্চারা একটু খেলাখেলি করেছে, তারপরেই একটু কেকের আয়োজন হলো। সবাই একদম মানে খুব মস্তিতে এই কেক কাটা হলো, আর একটু একটু সবাইকে খাওয়ানো হয়েছে। আমি আমরা খাওয়া একটু একটু করে, তারপর আমি সবাইকে পার্টিতে করে সবাইকে দিয়ে একটু, বাবা ঠাম্মাকে না খাওয়ালে হয়? ঠিক আছে, বসো, চলো। এই একটু হলো, তারপরে এই একটু গেম হলো ওদের খেলা, গেমের মধ্যে একটু মিউজিক দিয়ে খেলা হলো। তারপরেই সবাইকে বললাম না খেতে বসে যাও। হাসি থালাটা একটু বললো মা একটু কাঁসার থালাতে খাবো, আমাকে ওর মধ্যে সাজিয়ে দিও। ঠিক আছে, একটু কাঁসার থালাতেই সাজিয়ে দিই খুলি। তারপরেই একটু গেমগুলো আবার একটু গেম হলো, সব হলো। আমি বললাম ঠিক আছে খেলো তোমরা তো একটা দিন। আর এই সময়টা ওর বার্থডেটা পড়ে সেই পরীক্ষা শেষ হওয়ার পরেই পড়ে, তো তো একটা গ্যাপ হয়ে যায় স্কুলের, 2-3 দিন, সপ্তাহখানিক গ্যাপ হয়। তো সেই জন্য বার্থডেটা দুপুরবেলায় আয়োজন করি, যেন সব বন্ধুরা সবাই আসবে, একটু খেলবে। এই তো একটু দরকার, এইসব জিনিসটা না হলে হয়? বাচ্চাদের তো একটুখানি খেলাখুলি করলেও তো একটু ভালো লাগে। ঠিক আছে বছরে একটা দিন না করে দিলে হয়? ঠিক আছে দাঁড়া। আর তারপরে ওই যে খাওয়া দাওয়া করালাম, সব ওর থালাতে সাজিয়ে দিলাম সুন্দর করে, একটু কাঁসার থালার মধ্যে দিয়ে সব কিছু করে। আর এই যে আমাদের এই যে একটা পুটকি মেয়ে সামনে বসে আছে, সাদা হেয়ারব্যান্ড পরে, উনি আবার ননভেজ নেবেন না। আমি বললাম ননভেজ নিবি না, তাহলে দাঁড়া তোর জন্য একটু পনিরটা করে রেখেছি, তাহলে ওই পনিরটাই তুমি খাও। আর যার জন্য একটু পনির করা হয়েছিল সেই বন্ধুটা আর আসেনি। তো ও বলছে না আমি পনির খাবো, ননভেজ খাবো না, আমাকে পনির দাও। ঠিক আছে পনিরটাই দিই। তোর আবদার, হাসির আবদার হয়েছে একটুখানি বাবার হাতে খাওয়া। আমি বললাম ঠিক আছে খাও, বাবা বলে ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি, বার্থডের দিন বলেও কথা, একটুখানি না খাওয়ালে হয়? তোর বাবা একটু মেখে খাইয়ে দিচ্ছে। আর ওর তো একটু লজ্জাও লাগছে, সব বন্ধুরা এসছে, সবাই এসছে, কি ভাববে না ভাববে, লজ্জা লজ্জা করে একটু খাচ্ছে। তাও কী করা যাবে, একটু আবদারও ছাড়তে পারছে না, লজ্জাটাও পাচ্ছে। ঠিক আছে একটু খাও। তারপরে ওই বকাবকি সব হয়েছে একটুখানি, বক 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 করতে করতেই খাওয়া। বাচ্চাদের একসাথে হলে যা হয়, মানে যত খাওয়া না যত বকা, বক 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 করতে, এই এই করেছে স্কুলে, ওই হয়েছে ওই হয়েছে, সব ডিসকাস, সব কথা, যত রকমের সব কিছু। ঠিক আছে সবাই আরাম করে খাও, পেট ভরে খাও, আর ঠিক আছে চলে যাবে, স্কুলের ব্যাপার স্কুলে ছেড়ে দাও, এখন খাও আরাম করে সবাই। আর সব একসাথে বসানো হয়নি, কেন জায়গাটা খুবই ছোট, তো তো এই যে কজন সাইডে দাঁড়িয়ে আছে বসে আছে, ওরা এখন নেক্সট টাইমে বসবে। তো বললাম তোমরাও তো বক বক করো না, একটু খেয়ে নাও তাড়াতাড়ি করে, কেন আরও 2-3 জন আছে বাচ্চারা, ওরাও তো বসবে।